নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে আগে আসবে মুমতাহিনুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয়নি। আর হাদিসগুলো মেলাবেন, নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুমতাহিনুন শাদীদ মহামারী ছড়াবে, প্রচন্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদুল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ, সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলেছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আপনাদেরকে নিউজ দেয়, চায়নাকে নাম তো শুনেছেন। চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম। এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই। দেখেন, বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে, এগুলো জ্ঞান। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার, পর্দা কি কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন এলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মুহতামিম হবো, এতটুকুই আমার চিন্তা স্বপ্ন। কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের, খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে।
আগ্রহ হারিয়ে ফেলছেন। আমি এখানে এসে কি করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। আর মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে দিচ্ছে। অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না, সে এসে ওয়াজ করা শুরু করছে। আবার বড় বড় মুফতিদেরকে বাহাসও ডাকছে, দেখেন না? একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না, একটা আয়াত তেলাওয়াত করলে 10টা ভুল হচ্ছে। একটা খুতবা, জুমার খুতবা দিতে গিয়ে 19টা ভুল করে ফেলছে। ইন্নাল হামদুলিল্লাহ এইগুলা বলতেই তার 19টা ভুল হচ্ছে। অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে ওয়াজ বাহাসের জন্য ডাকতেছে। কত বড় মুফতি আছে, আসো সামনে বসো। তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না? জাহেলদেরকে মানুষ আলেমের জায়গা দখল করছে। আবার একদিন তো বললাম, কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলে ডিজে জিকির হচ্ছে, ডিজে জিকির। হ্যাঁ, তারপরে মানুষকে কি কি আর বলবো, খারাপ লাগে এগুলো বলতে। নিজের দোষ বলতে, নিজের ঘরের দোষ মানুষকে বলতে নাই। কোন কোন জায়গায় আমরা কি করছি, সুবহানাল্লাহ, মানুষকে ইসলামটাকে ঠাট্টা মশকরার পাত্র বানাচ্ছে। হ্যাঁ, আর যুবক তোমরা তো এগুলো ট্রল করতে বেশি পছন্দ করো, এগুলো ট্রল করে করে অনলাইন ভরায় ফেলতেছো, তো ওই ব্যক্তিটা সারা দেশে ভাইরাল হয়ে যাচ্ছে। এই ভাইরালিটির পিছনে আমরাও দায়ী। সামান্য কিছু ভিউজের জন্য, মজা নেওয়ার জন্য, ট্রল করার জন্য কিছু কিম্ভূত কিমাকার মানুষকে তোমরা এখন আলেম বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এখন আলেম হই নাই। যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয়, কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজর, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন? আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন। কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করেন, দরকার নেই এগুলো, এগুলো কোনো দরকার নেই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র। আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলি। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।